তরতর করে বাড়ছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি। এখনও বিপদসীমা অতিক্রম না করলেও স্রোতের তোড়ে ৪৫টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি। নদীগর্ভে ভিটামাটি হারিয়ে অনিশ্চয়তায় অনেকের জীবন। ভবিষ্যৎ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। সরকারি সহায়তার আশায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা। ভাঙনের মধ্যে নতুন করে বসতি গড়ে টিকে থাকার চেষ্টায় কেউ কেউ। জায়গা জমি সব যাচ্ছে, বাড়িঘর দুয়ার গেছে, গাছপালা যা আছে নদী নালা সব নদীতে গেছে। জমি গেল, এখন আমরা কি দিয়ে চলবো? এখন কালকে খাওয়ান খারাপ নাই কারো। পানি বাড়তে থাকায় গাইবান্ধার চর ও নদী তীরবর্তী নিচু এলাকার ফসল ডুবে ক্ষতির মুখে কৃষক। জমির ভিতরে পাট ছিল, পাটও আমরা ধরতে পারি নাই, আর বড় বড় গাছ এগুলো আমরা ধরতে পারি নাই। তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলার ৬টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী ২ থেকে ৩ হাজার মানুষ। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। এমন পর্যায়ে নদী এখন চলে আসছে যে আমার বাস্তব ভিটা এবং বাড়ি থাকার মতো উপযোগী নয়। ওই ১০০-২০০ চাল দেয়, কয় তোমার অনুদান দিয়ে দিছি, এই ব্যবস্থা কই থুয়ে আর কোনোদিন বস্তা আমাকে দেয় না। নেত্রকোনার কলমাকান্দার খারনই এলাকায় পাহাড়ি ঢলে কৃষিজমি, সড়ক ও একটি স্কুলের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি থাকলেও বন্যার শঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। আগামী ২ থেকে ৩ দিন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। এর ফলে সামনে কোনো স্বল্পমেয়াদী বন্যা হওয়ার আশঙ্কা নেই। আমরা পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছি। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনার বাঁধ ভেঙে নদীতে বিলীন হচ্ছে বসতঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে থাকা ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।